রাস্তা অতিবাহিত করছি, এতটাই সুন্দর লাগছে এবং ভাবেই পৌঁছে নিয়ে যাবে। আর ও আগেও গেছে অবশ্য, ক্লান্ত হয়ে গেছে আসলে, অনেকটা সকাল সকাল বেরিয়েছে, তার আগেও আমাদের অনেকটা ভোরেই উঠেছি। একদম ব্রিজের পুরো কাজ, সময় হচ্ছে 10টা থেকে 10:30টার মতো। খুব সুন্দরই ড্রাইভ করেছে আমার হাজব্যান্ড, যে এতটা তাড়াতাড়ি আমাদের কাজটা হচ্ছে ট্রেনের ব্রিজ, যেটার উপর দিয়ে ট্রেন যায়, আর এটা হচ্ছে বাই রোড। এটা 5-7 মিনিট এই ব্রিজটা অতিক্রান্ত করতে। যাচ্ছে এখনো 550 বার প্যাকিং করে নিয়ে এসলাম। তা আর মাত্র আমাদের মোটামুটি 1.5 নেই, এখন রাস্তা মোটামুটি অনেকটা ভালো চলে এসেছে। গুড মর্নিং ফ্রেন্ড, হরে কৃষ্ণ। আজকে আমাদের ব্লগটা যেটা মানে শুরু করছি সেটা হচ্ছে ব্লগের প্রথম পর্বে। আজকে আমরা অগ্রদ্বীপ থেকে উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ির দিকে রওনা হচ্ছি বাই রোড। তো আমরা যে আমাদের অগ্রদ্বীপ আমাদের বাড়ি, সেখান থেকে আমরা শিলিগুড়ির পথে যাব। তো ওখানে আমাদের অনেক আত্মীয়রা আছে, অনেক ঘোরার জায়গা আছে, সেগুলি আমরা সব আপনাদের এক্সপ্লোর করাবো, সেগুলো দেখাবো যে আমরা কিভাবে 4 হুইলারে করে ফারাক্কা হয়ে মালদা হয়ে কিভাবে আমরা শিলিগুড়ি পৌঁছালাম। এবং আমাদের সাথে আমার সব পরিবারের লোকরাই আছে, ফুল ফ্যামিলি মিলে আমরা আজকে শিলিগুড়ির দিকে রওনা হচ্ছি। এখন মোটামুটি সবই প্রস্তুত হয়ে গেছে, এই আমরা বেরোনোর জন্যই রেডি হচ্ছি, আমরা যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। এই আমরা অগ্রদ্বীপ থেকে এখন উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে যাওয়ার রাস্তায় আমরা বেরোলাম। এটা আমাদের অগ্রদ্বীপের নিজস্ব বাড়ি। এই আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, আমাদের এটা সামনে দিয়ে পুরো একদম যে অগ্রদ্বীপ ঘাট, যেখান থেকে আমরা ঘাটটা পেরিয়ে বেথুয়া রোড হয়ে আমরা একদম সোজা উত্তরবঙ্গের যে শিলিগুড়ি রোড সেটা ধরবো। তো আমরা সেই রাস্তায় যাওয়ার জন্যই আমরা এখান থেকে রওনা দিলাম। এর আমার সব পরিবারের লোকরা আছে, সবাই আমার যারা শ্বশুরবাড়ির লোকরা সবাই আছে, আমরা একসঙ্গে, আমরা ফুল ফ্যামিলি পুরো এনজয় ট্রিপ করতে যাচ্ছি। একদম সকাল 5টার মধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি, কারণ অনেকটা দূরের রাস্তা, বাচ্চা নিয়ে যাচ্ছি তো অনেকটাই টাইম লাগবে, সেজন্য আমরা সকালই রওনা দিয়ে নিয়েছি। তারপর যেখানে হোক রাস্তায় আমরা কোথাও একটা হালকা করে কিছু ব্রেকফাস্ট করে নেব। তো আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন, এখন আমরা অগ্রদ্বীপ যে আমাদের ঘাটের রাস্তা, নৌকো মানে যেটা পেরোবো, তো সেটাই আমাদের রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই যে আমরা আমাদের অগ্রদ্বীপের যে ঘাট, এই ঘাটে আমরা পৌঁছে গেছি। এখন আমাদের জেটি চলে এসছে, আমরা পেরিয়ে গেছি। এখন আমরা আমাদের যে রাস্তা বেথুয়া মোড়ের কাছে, এখানে আমরা পৌঁছে গেছি। সেই বেথুয়া মোড়ের রাস্তা হয়ে এখন আমরা এই যে শিলিগুড়ি রোড যেটা, সেই রোডের ওপর আমরা উঠে পড়েছি। এখন সোজা এই রোড ধরে একদম আমরা শিলিগুড়ির দিকে যাত্রা শুরু করলাম। এই যে আমরা বেথুয়া রোড ক্রস করছি। তো আমাদের জীবনে খুব ইচ্ছা ছিল যে আমরা একদিন আমাদের 4 হুইলার নিয়ে আমরা শিলিগুড়ি যাব। আমাদের জীবনে আমার হাজব্যান্ডের আমার একদিন খুব ইচ্ছা ছিল, তো যাই হোক আমাদের সেটা কখনো সম্ভব হয়ে ওঠেনি। তো এখন আমাদের সেটা সম্ভব হয়েছে, আমাদের নিজস্ব গাড়িতে আমরা যাচ্ছি শিলিগুড়ি। খুব আনন্দ হচ্ছে এবং খুব মানে কি বলবো, যে অভিজ্ঞতা, যে গাড়িতে একটা এত দূর ট্রিপ করব, এটা একটা বিশাল বড় অভিজ্ঞতা। তো সুন্দর রাস্তা একদম, আর আমার হাজব্যান্ডই ড্রাইভ করছে। তো দেখুন আমার হাজব্যান্ডই ড্রাইভ করছে পুরো। তো ও যে এত সুন্দর ড্রাইভ করবে বা সেটাও, আমি তো খুবই ভয়ে ছিলাম। তো আমাদের যাওয়ার পথে এটা হচ্ছে প্রথম টোল, বেথুয়া টোল। তো আমরা এই টোলটা ক্রস করছি, এটা প্রথম টোল। তা আপনারা কখনো যদি 4 হুইলার নিয়ে আপনারা এই পথ ধরে শিলিগুড়ির দিকে যাত্রা আসেন, তো আপনাদের এই রুট ধরেই আপনাদের আসতে হবে। সেগুলো আমরা প্রত্যেকটা রাস্তা দিয়ে আমি ডিরেকশন দিয়ে দেবো, যে আপনারা কীভাবে 4 হুইলার নিয়ে যদি আসেন, কোথায় দাঁড়াবেন, কোথায় টিফিন করবেন, কোথায় লাঞ্চ করবেন, আমি সব কিছুই আপনাদের ভিডিওতে আগে বলবো। আপনারা এই টোলটা ক্রস করে যাবেন। রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, ড্রাইভ করার জন্য পারফেক্ট একদম, আর মানে ভীষণই এনজয় হচ্ছে। আর সকালের পরিবেশটা মনোরম পরিবেশ, একদম চারিদিকে ফুরফুরে বাতাস, আর খুবই সুন্দর পুরো রোমান্টিক আবহাওয়া একদম, দেখুন।
এই রোডটা বহরমপুরের বাইপাস রোড নতুন হয়েছে, আমরা এই রোডটা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। দেখে নিন আপনারা, এই রোডটা খুবই সুন্দর রোড, একদম একদম আমরা গঙ্গার ওপর দিয়ে পুরো ফ্লাইওভার দিয়ে একদম যাচ্ছি, একদম সুন্দরভাবে এটাতে যাওয়া যাবে। এবং আমরা আর কিছুক্ষণের মধ্যেই মালদা ঢোকার মুহূর্তেই আছি, আপনারা সঙ্গে থাকুন। আমরা মালদার হয়তো আরেকটা টোল আমরা পাস করব, সেই টোলটা পাস করার পরই আমরা মালদার দিকেই রওনা দিচ্ছি। আমরা সবাই খুব এনজয় করছি, সবাই এত সুন্দরভাবে আমরা যাচ্ছি পুরো পরিবার মিলে, সবাই নানা রকম হাসি গল্পের মধ্য দিয়ে আমরা রাস্তা অতিবাহিত করছি, এতটাই সুন্দর লাগছে। এবং আমার হাজব্যান্ড তো এত সুন্দরই ড্রাইভ করছে, আমি তো ভীষণ ভয়ে ছিলাম যে আমাদের ঠিকভাবে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবে, তো আমি তো ভীষণই টেনশনে ছিলাম। কিন্তু না, ফুল কনফিডেন্স ওর ওপর যে ও আমাদের সুন্দরভাবেই পৌঁছে নিয়ে যাবে। আর ও আগেও গেছে অবশ্য, কিন্তু আমরা কখনো যাইনি, আমি এই প্রথমেই যাচ্ছি। তো আমার যে অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। এখানে সব আমার বাড়ির লোকরা প্রচুর টায়ার্ড হয়ে গেছে, এই এতটুকুনি রাস্তা এসেই ওরা ক্লান্ত হয়ে গেছে। আসলে অনেকটা সকাল সকাল বেরিয়েছে, তার আগেও আমাদের অনেকটা ভোরেই উঠতে হয়েছে, সমস্ত গোছ গাছ করে সব বাচ্চাদের নিয়ে বেরোতে খুবই মানে কষ্টের ব্যাপারের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, যার জন্য সবাই প্রচুর ক্লান্ত হয়ে গেছে আমার বাড়ির লোকরা। আমার হাজব্যান্ডও একটু টায়ার্ডনেস ফিল করছে। এবার কি বলবো বলুন, এই সময়তে মানে এখন অভিজ্ঞতা ছাড়া আর কিছু না। এবার বাড়ির লোকদের বেশি দেখাতে পাচ্ছি না, কারণ ওরা এতটাই ক্লান্ত, সবাই মানে নিদ্রায় মগ্ন, তো তার জন্য আর ওদের বেশি দেখাচ্ছি না। আমি আপনাদের আশেপাশের পরিবেশটাই বেশি দেখাচ্ছি। এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা মালদার কাছাকাছি মানে ফারাক্কা ব্রিজ ঢোকার মুখোমুখি আছি। আপনাদের ব্রিজটা দেখাবো যে ফারাক্কা ব্রিজটা বাই রোডে কতটা সুন্দর লাগে। হয়তো ট্রেনে একটা সৌন্দর্য যায় যখন ট্রেনে ব্রিজের ওপর দিয়ে যায়, আর গাড়িতে গেলে তার একটা আলাদা সৌন্দর্য, সেটা আপনাদের দেখাবো যে কত সুন্দর ব্রিজটা, কত সুন্দর মানে চারিদিকের পরিবেশটা। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ফারাক্কা ব্রিজ ঢুকে যাব, তো আর কিছুক্ষণের মধ্যে ফারাক্কা ব্রিজ ঢুকবো। এই যে আমরা ফারাক্কা ব্রিজ দেখুন ঢুকে গেছি, একদম ব্রিজের পুরো কাছাকাছিতে আপনাদের ব্রিজটা পুরো দেখাচ্ছি। দেখুন, দেখেছেন ব্রিজের পাশে একদম যে গঙ্গা আদর্শ নদী, আমাদের সুন্দর দৃশ্য একদম, মানে কত গাড়ি ঘোড়া এর ওপর দিয়ে যাচ্ছে। এখন টাইম হয়েছে কটা বাজে? 10টা, সাড়ে 10টা বাজে। এখন সময় হচ্ছে 10টা থেকে সাড়ে 10টার মতো। আমরা ফারাক্কা পৌঁছে গেছি। খুব সুন্দরই ড্রাইভ করেছে আমার হাজব্যান্ড, যে এতটা তাড়াতাড়ি আমাদের মানে ফারাক্কা পৌঁছে দিয়েছে। হয়তো আমরা আশা করছি বিকেল 5টার মধ্যে একদম শিলিগুড়ি ঢুকে যাব, সেটাই আমরা আশা করছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 6টায়। রাস্তায় একটু বাচ্চা থাকলে যেটা টুকটাক দাঁড়ানো হয় সেগুলো একটু দাঁড়িয়েও ছিলাম। দেখুন এই যে ব্রিজের এগুলো হচ্ছে সব গেট, যাতে ফারাক্কার যে জল আমরা যাতে জল আটকিয়ে রাখার যে মানে গেটগুলো, সেগুলো হচ্ছে এগুলো গেট ফারাক্কার। পাশে হচ্ছে ট্রেন লাইনের রাস্তা, ওই পাশটা হচ্ছে ট্রেনের ব্রিজ যেটার উপর দিয়ে ট্রেন যায়, আর এটা হচ্ছে বাই রোড, এটা আপনাদের 4 হুইলার বড় বড় গাড়ি সমস্ত যাওয়ার রাস্তা। ডান দিকে একটা নতুন রোড হচ্ছে, ডান দিকে একটা নতুন রোড হচ্ছে। 5-7 মিনিট এই ব্রিজটা অতিক্রান্ত করতে সময় লাগে, প্রায় 5-7 মিনিট মতো। দেখুন পাশ দিয়ে একটা সুন্দর মেল ট্রেন যাচ্ছে। মালদার রাস্তার রোডে এই রাস্তাতে যখন মানে আমি শিলিগুড়ি গিয়েছিলাম বাইক নিয়ে, তখন আমরা ভোর 4টের সময় বেরিয়েছিলাম, কিন্তু শিলিগুড়ি পৌঁছাতে রাত যখন মোটামুটি 8টা কি 8:30 বাজে তখন আমরা পৌঁছেছিলাম। কিন্তু তখন যাওয়ার পথে হয়তো আমরা মালদাতে একটা মানে দুপুরে লাঞ্চ করেছিলাম,
করার পরে একটু হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিয়েছিলাম। ওটাই যে আমাদের মাঝে সময় নষ্ট হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 4 চাকা চালালে মানে 4 চাকা নিয়ে যাচ্ছি আমি, যে আজকে যে শিলিগুড়ি যাচ্ছি সেই শিলিগুড়ির পথটা মনে হচ্ছে আমার কাছে এখন ছোটোই লাগছে। এই সকাল 6টার সময় বেরিয়ে এখন মোটামুটি যে মালদা ক্রস করছি 11টা সাড়ে 11টা বাজে। আমার তো মনে হচ্ছে, আশা করছি আমি বিকেল ওই মোটামুটি ওই 4টে সাড়ে 4টে 5টার মধ্যে আমি মোটামুটি ফুলবাড়ি পৌঁছে যাব। যেতে 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 এই রাস্তা দেখুন, এই চলে আসছি আমরা ডালখোলার কাছাকাছি। এই ডালখোলা থেকে আমরা এখন ডান দিকে ক্রস করে চলে যাব আমরা শিলিগুড়ির পথে, এই ডান দিকে। হ্যাঁ, এখন এই রাস্তাটা শিলিগুড়ি এই ডালখোলার পর থেকে রাস্তাটা একটু খারাপ আছে, মানে মাঝে মাঝে গর্ত আছে। হ্যাঁ, তো ঠিক আছে মোটামুটি। এই এটা বিহারের মধ্যে পড়ছে বলে রাস্তাটা ততটা কোনো উন্নত নয়, যতটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আছে ততটা রাস্তা একদম একদম সব সুন্দর বলা যেতে পারে। এই যে রাস্তাগুলো পাশ দিয়ে যাওয়া হচ্ছে, বেশি স্পিড নেওয়া যাচ্ছে না। রাস্তা এখন হিসাব মতন আমরা কাছাকাছি পৌঁছে গিয়েছি। এটা হলো কোথায় ওইটা রাস্তাটা, যে কিষানগঞ্জের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, দিনাজপুর তো আমরা পার করছি এখন। আকাশটা এতই সুন্দর না, পাহাড়ে ঢোকার আগে যে একটা মুহূর্ত, ঠিক দেখুন পরিবেশটাও ঠিক যেন সেরকমই একটা মুহূর্ত হয়ে গেছে। কারণ আমি যখন ফার্স্ট দার্জিলিং গেছিলাম, দার্জিলিং যাওয়ার আগে যে মানে যে একটা মুহূর্ত, একটা মানে শিলিগুড়ি ক্রস করার যে শিলিগুড়ি ঢোকার আগে যে একটা শিলিগুড়ির যে একটা আবহাওয়ার একটা যে সৌন্দর্য, একটা যে নেচারের যে মানে সৌন্দর্যের যে একটা ছোঁয়া, সেটা যেন একটা স্পর্শে অনুভূতি করতে পারছি। চারিদিকে আকাশটা দেখুন কত সুন্দর। এখন শিলিগুড়ি মোটামুটি 97 কিলোমিটার বাকি আছে, আর গুয়াহাটি এখান থেকে দেখাচ্ছে এখনও 550 কিলোমিটার। এবং 97 মানে আর হিসাব মতন আমার আর দেড় ঘন্টা থেকে 2 ঘন্টা কাছাকাছি লাগবে শিলিগুড়ি পৌঁছাতে। আর এখন মোটামুটি এখন সময় ওই 3টে নাগাদ। আর এই কিছুক্ষণ আগে আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছি। ব্যাপারটা হলো আমরা বাড়ি থেকে সব খাবার প্যাকিং করে নিয়ে এসলাম। হ্যাঁ, দাঁড়িয়ে আছি। তা আর মাত্র আমাদের মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। রাস্তার বেশিক্ষণ নেই, এখন রাস্তা মোটামুটি অনেকটা ভালো চলে এসছে। ওই মোটামুটি 5টার আগেই ঢুকে যাচ্ছি আমরা শিলিগুড়িতে। শিলিগুড়িতে ঢুকবো না, আমরা ঢুকবো ফুলবাড়িতে। এখানে রাতে আজকে থাকবো, থেকে পরের দিন সকালে আমাদের গন্তব্য থাকবে। আমরা কোথায় যাচ্ছি পরের দিন সকালে? আমরা যাচ্ছি ডুয়ার্স ঘুরতে। ডুয়ার্সে যেখানে ঝালং, বিন্দু পর্বত, মানে এইসব যে জায়গাগুলো আছে 7 পয়েন্ট, সেই পয়েন্টগুলো আস্তে আস্তে আমরা দেখতে দেখতে যাব। আজকে মোটামুটি এই শিলিগুড়ি পর্যন্ত আজকে আমাদের এই ব্লগ পর্যন্ত চলবে। হ্যাঁ, তা এই শিলিগুড়ি ঢোকার আগে যে চারিদিকে দুপাশে চা বাগান দেখাই যাচ্ছে, মানে একটা আলাদাই মানে পরিবেশ চলে এসছে। আর মনে এত আনন্দ, যখন বাড়ি থেকে সকাল 6টার সময় বেরিয়েছি, আজ ভেবে নিয়েছি আজকে আমরা রাত 10টা কি মোটামুটি রাত 12টার আগে আমি পৌঁছাতে পারবো না। কিন্তু রাস্তা এত সুন্দর করে দিয়েছে, আর বেশিরভাগ যে বাইপাসগুলো করে দিয়েছে, তার জন্য আজকে আমরা মোটামুটি অনেকটা আগেই আমরা পৌঁছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সময়টা শুধু দেখার যে আমরা এত তাড়াতাড়ি কী করে পৌঁছাচ্ছি। হ্যাঁ, এটা শিলিগুড়ির মোটামুটি ঢোকার শেষ টোল, আর টোল পড়বে না। হ্যাঁ, এই টোলটাই আমাদের শেষ।
আর লাস্টে আমরা ভিডিও শেষে বলে দেবো কোন টোলে কত কি পড়লো, একদম ডিটেলসে বলে দেবো ক টাকা লাগছে। মানে আমরা তো বেথুয়া থেকে ফার্স্ট শুরু করেছি, আর এই শিলিগুড়ি পর্যন্ত মানে এই পর্যন্ত আমরা কতটা টোল লাগছে সেই হিসাবটা আমরা আজকে ভিডিও শেষে বলে দেবো। আর এই যে মোটামুটি চা বাগান দেখতে দেখতে চলে আসছি, এখন রাত 10টা বাজার, মানে আশা করছিলাম রাত 10টা বাজবে, কেননা যখন বাইক নিয়ে এসেছিলাম তখন আমাদের সময় লেগেছিল মোটামুটি ভোর 4টের সময় বেরিয়ে রাত 8:30টার সময় পৌঁছেছি। আজকে সেই হিসাবে গাড়ি চালিয়ে মানে আমার মনে একটা বিশাল আনন্দই লাগছে যে এত তাড়াতাড়ি আমরা আজকে পৌঁছে যাচ্ছি। এই মোটামুটি এখন 4টে বাজে, এই ফুলবাড়ি মোটামুটি কাছের দিকে চলে এসছে না। সবাই শিলিগুড়ি ঢোকার একদম মুখোমুখিতে পৌঁছেই গেছি বলতে গেলে। সবার মনের মধ্যে খুবই আনন্দ, সবাই একদম ফ্রেশ হচ্ছে এখন সব নামবে বলে। সবার মুখে হাসি ফুটে গেছে, আমার শাশুড়ি মা হাসছে, আমার ননদ হাসছে, কিন্তু আমার নন্দাই দেখুন একদম ঘুমিয়ে কাদা, ওনার আর কিছু ক্ষমতা নেই, উনি পুরো একদম টায়ার্ড হয়ে গেছে। কিন্তু আমার হাজব্যান্ড তো একদম পুরো ফুল এনজয় যাচ্ছে পুরো, দেখুন একদম একদম মানে বিশাল আনন্দের সাথে একদম সুন্দরভাবে আমাদের পৌঁছে দিয়েছে। তো আমরা একদম দেখুন শিলিগুড়ি পুরো ঢুকেই গেছি। এত সুন্দর মানে আবহাওয়া, এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর দৃশ্য যে দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। মানে আমার যে কতদিনের ইচ্ছা ছিল যে এরকমভাবে গাড়িতে করে আমরা আসবো, শিলিগুড়ি পৌঁছাবো, অবশেষে যে শিলিগুড়ি পৌঁছাতে পারছি সেটা ভেবে আমার খুবই আনন্দ হচ্ছে। মানে বৈষ্ণবীও ফুল পুরো এনজয় নিয়েছে। আমি তো ওকে নিয়ে খুব টেনশনেই ছিলাম যে ও হয়তো আমাকে সারা রাস্তায় হয়তো খুব জ্বালাতন করবে, ডিস্টার্ব করবে, কিন্তু ও আমাকে ফুল সাপোর্ট করেছে, ও খুব এনজয় নিয়েছে, ও খুব এক্সাইটেড। মা পাহাড় কেমন হয়, শিলিগুড়ি জিনিসটা কীরকম, শিলিগুড়ির জায়গাটা কীরকম, মানে খুবই এক্সাইটেড পুরো। আর আমি এর আগে ট্রেনে করে শিলিগুড়ি এসেছিলাম যখন আমরা গ্যাংটক গেছিলাম আমরা বিয়ের পর আমি হানিমুন করতে। তো কিন্তু এখন পুরো অন রোড, বাই রোডে একদম পুরো যাচ্ছি আমরা। পুরো শিলিগুড়ি ঢোকার মুহূর্তে যে পরিবেশটা একবার মানে দেখুন, ভিউটা একদম এত সুন্দর, পুরো আকাশটা যেন মনে হচ্ছে পুরো একটা মানে পাহাড়ের ওপরে যখন কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা হয় ঠিক তেমন সেরকমই দৃশ্য পুরো, মানে এত সুন্দর লাগছে। দেখুন শিলিগুড়ির জায়গাটা এমনিই খুবই সুন্দর, চারিপাশে মনোরম পরিবেশ, রাস্তা সুন্দর। আর সব থেকে কী বলবো, আমার হাজব্যান্ডও তো স্বপ্নের জায়গা হচ্ছে শিলিগুড়ি। মানে ও সবসময় বলে যে আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে শিলিগুড়ি। আজ ওর মানে বিশাল অনেক দিনের স্বপ্ন ছিল যে ও নিজে ড্রাইভিং করে 4 হুইলারের মাধ্যমে ও শিলিগুড়ি পৌঁছাবে। আজকে সেই ওর স্বপ্ন পূরণ হতে চলেছে। তো আর এটাও ভাবিনি যে ও ফুল পরিবার নিয়ে আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে শিলিগুড়ি আসবে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু আমরা যাই হোক পরিস্থিতি, সময় সব কিছু চাপে পড়ে আমাদের এটা হয়ে উঠছিল না সম্ভব, কিন্তু আজকে সেটা পূর্ণ হতে চলেছে। তো আপনাদের সঙ্গে সেটাই মানে অভিজ্ঞতাটা শেয়ার করছি যে কেমন লাগলো, আমাদের কতটা জার্নি করতে আমাদের কীরকম লাগলো, কোথায় কোথায় আমরা কি করলাম সেই সব কিছুই। আর আমাদের বাড়ির লোকরাও যতটা ক্লান্ত ছিল যখনই শিলিগুড়িতে ঢুকলো সব ক্লান্ত দূর হয়ে গেছে। মানে এত সুন্দর দৃশ্য দেখে ওদের সমস্ত ক্লান্তই মিটে গেছে। আর কি বলবো আপনাদের, এখন শুধু ঢোকার মুহূর্তে। আর আমরা শিলিগুড়িতে যেখানে উঠছি ফুলবাড়ি, সেখানে আমাদের রুম নেওয়া আছে, আমরা সেখানেই উঠবো। সেখানে উঠেই তো সেখানে উঠে আমরা আমাদের যাত্রা পরের দিনের যে গন্তব্যস্থলের প্ল্যানিং সেগুলো আমরা করব, কিন্তু তার আগে আমরা শিলিগুড়িতে ঢুকে তারপর আমরা চিন্তা ভাবনা করব। মোটামুটি বাড়ির সবাই উঠে পড়েছে, ওরা সব প্রস্তুতি নিচ্ছে সব যে নামবে বলে।
এই যে আমরা ফুলবাড়ি ঢুকছি, দেখুন এখানে আমাদের গাড়ি একদম যেখানে আমরা গাড়ি পার্কিং করব সেই পার্কিং জোনে আমরা ঢুকে গেছি। পুরো সামনে আমাদের রুম নেওয়া আছে। আমাদের যে হোটেলের নাম হচ্ছে ভিন গার্ডেন। এই হোটেলটায় আমরা আগে থেকে বুকিং করে রেখেছি। তো এখানে আমরা আমাদের যাত্রার প্রথম গন্তব্যস্থল, এটাই আমরা আজকে এখানে আমরা স্টে করব। এখান থেকেই আমরা আমাদের যেখানে যেখানে যাওয়ার প্ল্যানিং সব কিছু আমরা এখান থেকেই করব। এই যে আমরা গাড়িটা এখন আপাতত এখানেই স্ট্যান্ড করছি। হোটেলটা খুবই সুন্দর, একদম রোডের ধারে, মনোরম পরিবেশে পুরো সারাদিন ফুল এনজয় করা হবে। তো বন্ধুরা, আমরা এখন আমাদের হোটেলে পৌঁছে গেছি। খুব টায়ার্ড, ভীষণ ক্লান্ত, মানে এনজয় তো অবশ্যই করেছি কিন্তু তার সাথে সাথে প্রচুর ক্লান্ত। এখন আমরা বিশ্রাম করব, আমরা ফ্রেশ হব। তো আমাদের কালকে যে আমরা কোথায় যাব সেটা কালকের ভিডিওতেই আমরা বলবো। আজকের মতো ভিডিও এখানেই, তো প্রথম পর্ব এখানেই শেষ করছি।